রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। বুঝতেই পারছো, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি ও বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি। তো আসার পর 2-3 দিন আমি একদমই সময় পাইনি, 2-3 দিন না, তার বেশি হয়তো হবে, সময় পাইনি। তো কারণ বাড়িতে অনেকগুলো লোক এসেছিল, কারণ আমাদের একটা রিলেটিভের বিয়ে আছে। তো সেই কারণে এবার এখানে বিয়ের 5-6 দিন আগে থেকেই বিভিন্ন রকমের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তো যারা এসেছিলো তারা এখান থেকে মোটামুটি শপিং করে তারা তাদের বাড়িতে গেছে। তো আজকে হচ্ছে তাদের বারাকছা না বারাকশা এরকম কিছু একটা বলে। তো সেটা ওয়ান টাইপ অফ ছেলেকে আশীর্বাদ, ঠিক আছে। তো সেটার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। ভেবেছিলাম যে একটা শাড়ি পরবো, বাট সেই শাড়িটার কিছু একটু সমস্যা হচ্ছে, ব্লাউজের একটা হুকের। তো ওটাকে ক্যান্সেল করে আমি আবার এই শাড়িটা পরেছি। এই শাড়িটা জেনারেলি অনেক দিন আগেকার, একবারই পরেছিলাম আমি শাড়িটা পুজো পারপাসে। তো তারপরে এটা আমি ফার্স্ট টাইম পরলাম। আমি কেমন লাগছি জানিও। আর এখন মোটামুটি 11টা বাজে, ফ্যান জ্বলছে তাও আমি ঘেমে যাচ্ছি। এখানে কিন্তু উপযোটি বাইরে খুব বৃষ্টি হচ্ছে। একটুখানি ঘরবাড়িগুলো এলোমেলো, একটুখানি ইগনোর করো। তো ওখানে কেমন কি হয় যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব। দিদি এখনও আসেনি। দিদি, আমি, ছোটো মা, আয়ুষ, আমরা একসাথে যাব। আর অন্য সব যারা মেল পার্সন আছেন তারা তাদের অফিস থেকে যে যেমন ছুটি পাবে তারা সেখানে গিয়ে জয়েন করবে। এটা মেনলি হচ্ছে গিয়ে আমার যে ননদিনী আছে সে ননদিনীর জায়ের ছেলের বিয়ে। তো এখানে বুঝতেই পারছো যে এখানে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, এখানে আর আমাদের ওই দিকের কেউ হলে বলাই যেতে পারতো অনেক দূর সম্পর্কের, বাট এখানে খুব ক্লোজই বলতে হয়। কারণ এদের জয়েন্ট ফ্যামিলি হওয়ার কারণে এরা সবাই খুবভাবে জড়িত একে অপরের সাথে। তো তারা মেনলি আসামের বাসিন্দা। আসামের বাসিন্দা বলাটা যায় এক ক্ষেত্রে, কারণ তারা ওখানেই সেটেলড, কিন্তু এখানেও তাদের বাড়ি রয়েছে। মেনলি বাড়ি তাদের কিন্তু গোরখপুরেই। তো তারা ওখানে সেটেলড, ওখানে তাদের বিভিন্ন রকমের প্ল্যান চলে। তো ওখানেই তারা বহু বছর ধরে আছেন। বাট বিয়েটা কিন্তু গোরখপুর থেকেই হচ্ছে। আমার হাতগুলো ধরে যাচ্ছে। গোরখপুর থেকেই হচ্ছে, মেয়ের বাড়িও গোরখপুরেই। তো ওরা সুদূর আসাম থেকে, সুদূর বলা চলে না কিন্তু তাও আমাদের ক্ষেত্রে তো দূরই, সে আসাম থেকে এখানে এসে আগে গোরখপুর মানে বেতিয়া হাতা, যেহেতু এটা একদম প্রপার জায়গা, তো এখান থেকে এসে 3-4 দিন থেকে এখান থেকে কেনাকাটা যা যার করার করে নিয়ে গিয়ে ওটা একটুখানি আউটারে নিজের বাড়ি চলে গেছে। তো আজকে সকালে দিদিও চলে গেছে কালকেই। আজকে আমাদের যাওয়ার কথা। ভেবেছিলাম তো যাওয়া হবে না বা যাব না, মনও করছে না এত বৃষ্টির মধ্যে, কিন্তু আবার না গেলে নয়, ওই জন্যই আমরা বেরোচ্ছি। চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর চলো দেখো। তারপরে বাড়ি থেকে কথা বলার পরে দিদি চলে এসেছিলো। এই যে আমরা সবাই গাড়িতে বসে পড়েছি। এই হচ্ছে আয়ুষ, আমার দেওর, আর এই যে আমার ছোটো মা। আমরা 3জন ছিলাম, আর দিদি সামনে বসেছিল, রিক্সা বাড়ি চালাচ্ছিল। তো ওখান থেকে পৌঁছানোর পরে ওখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম। খুব বোর লাগছিল, গরমও ছিল সেদিন অনেক। গ্রামের ভেতরের বাড়ি, বুঝতেই পারছো আশা করি। পিছন দিকে দেখো কত সিলান পড়েছে, মানে জল ওপর থেকে পড়ছে। তো যাই হোক, ওখানে বসে টাইম কাটানোর পরে এখানকার বাড়িতে গান গাইছিল, বাইরে মিউজিক চলছিল বলে ওই জন্য আমি সাউন্ড ওভার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে সব ম্যাক্সিমাম রিচুয়ালটা এখানে ছেলেদেরই। আমাদের ওখানে যেমন এওরা মিলে করে, এখানের এই সবগুলো ছেলে, মানে যে বর হয় সে বর আর তার ওই বোনের ভাই, এরা এই সবগুলো দেয় ঠ্যায়, মানে এক প্রকারে বলতে গেলে আশীর্বাদের মতো। এখানে এগুলো করার পরে সবাইকে নমস্কার করবার জন্য ছেলে গিয়েছিলো। এটাই ছেলে, ছেলে মানে এটা অ্যাকচুয়ালি আমাদের কথায় বর। তো সে এখান থেকে এই সব জিনিসপত্রগুলো নিয়ে এখান থেকে ভেতরে যাচ্ছিলো, তারপরে অন্য সব জিনিসপত্র নিয়ে যাওয়া হবে। এই দেখো, এই সব কিছু ওদের এখানে নিয়ম অনুযায়ী এই সব কিছু এবার একসাথে চড়াতে লাগে, মানে ছেলেকে দিতে লাগে। একটা একটা ফল বের করে ছেলের হাতে দিয়ে দেয়, আর এই সবগুলো এরকম করেই আসে। এদের এখানে অন্য রকম করে সাজানোর হয়তো সেরকম নেই। আমাদের ওখানে যেমন তত্ত্ব সাজানো হয় সেরকম নয়, এদের সব এরকমভাবেই আসে একসাথে, বাঁচ, আর জামা কাপড় যেগুলো থাকে সেগুলো বাক্সই করে আসে। এটা হচ্ছে ছেলের মা, মানে আমাদের দিদি। এখানে আমাদের খাওয়া দাওয়া তখন হয়ে গেছিলো। তো যাই হোক, রেস্ট নিয়ে তারপর আমরা ওখান থেকে আবার আমরা আমাদের বাড়ির দিকে রওনা হলাম। দেখো সিটি হসপিটালটা কি সুন্দর, আমার দূর থেকেই দেখে পছন্দ হচ্ছিলো বলে আমি একটা ক্লিপ ছোটো করে নিয়ে নিলাম, তোমাদের সাথেও শেয়ার হয়ে গেল। তো এইসব দেখতে দেখতে আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 9টা, 9:30 বেজেছিলো। তো এটা হচ্ছে গিয়ে তার 2 দিন পরে, মানে ওর বিয়ের দিন 10 তারিখ। 10 তারিখে রেডি হওয়ার আগে সব জিনিসপত্র বার করে রেখেছিলাম। শাড়িতে পিন আপ টিন আপও করে নিয়েছিলাম, কারণ একা শাড়ি পরতে গেলে অসুবিধা হয়।
তো ঝটপট দেখো আমি রেডি হয়ে চলে এসেছি। আমাকে জানিও যে আমি কেমন লাগছিলাম। সেলফ মেকআপ করেছিলাম অবশ্যই। তো যাই হোক, এই দেখো এইভাবে এখানের বারাতি যায়। তো এখানে হাঁটতে হাঁটতে অনেকটা পথ আমাদের হাঁটতে হয়েছিল, পা খুব ব্যথা দিচ্ছিল এইসব লাইট টাইটগুলো দিয়ে বাজি পোড়াতে পোড়াতে এরকম যায়। আর খুব নাচানাচি করছিল এখানে, অনেক মানে সাউন্ড ছিল বলে ওই জন্য আমি এগুলোকে আবার আমি জানি কপিরাইট খেয়ে যাবো, ওই কারণে আমি তোমাদের সাথে সাউন্ড ওভার দিয়ে দিচ্ছি। তো এইভাবে অনেকটা দূর যাওয়ার পরে, মানে হেঁটে যেইটুখানি যেতে লাগে সেইটুখানি যাওয়ার পরে তারপর ম্যারেজ হল পৌঁছে গেছিলাম। অনেক বাজি পুড়েছে, কিন্তু ভয়ও লাগছিল। এর আগের একটা বিয়েতে বাজি পোড়ানোর খুব বাজে এক্সপিরিয়েন্স, আর সেটা আমার কপালে লেগে, দ্রোণ থেকে কপালে লেগে আমার মাথার খানিকটুকু কেটে মতন গেছিলো। তো এই হচ্ছে বিয়ের ডেকোরেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। এখানে দেখো কত লোক এসেছে। তো যাই হোক, আর ভিডিওটা বড় করছি না, আবার আসবো তোমাদের সাথে অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো করে থেকো। আর ভিডিওটাকে স্কিপ করো না, কিন্তু পুরো ভিডিওটা দেখো, অনেকটুকু খাটনি হয়ে যায় আমার হয়তো। হ্যাঁ, আমি জানি অতটা প্রফেশনালিস্ট আমি নই এখনও ওইভাবে। তো যাই হোক, বাই বাই।